কেউ যদি গুনাহে লিপ্ত হয়ে যায়, এর মানে এই না যে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। তার আবারও কাউন্সেলিংয়ের মাধ্যমে, তার আবারও ইমানের নূর হাসিল করার মাধ্যমে মূল জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করা দরকার। মিলিয়ে আশা আপনি লিখেছেন, মাগরিবের আজানের সময় খাওয়া যায় না, এই সময় মৃত ব্যক্তিদের খাবার দেয়া হয়, খাবার খেলে মৃত আত্মীয়দের খাবার দেওয়া হয় না, এ ধারণা কি সত্য? এটা সম্পূর্ণ ভুল ধারণা, ভিত্তিহীন কথা। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। দুনিয়ার সময়ের সাথে আসলে আখিরাতের সময়ের মিলও নাই। অতএব কেউ যদি মনে করেন যে দুনিয়ার সময়ের সাথে আখিরাতের সময়ের মিল আছে, সেটাও হবে একটি ভুল ধারণা। আমি একটি মসজিদের ইমাম খতিব হিসেবে দায়িত্ব পালন করছি। আমি কাজ ও চিন্তা পছন্দ করি। একজন ইমাম হিসেবে সমাজে কিভাবে দাওয়াতি কাজ আঞ্জাম দিতে পারি এবং আমার মসজিদকে কেবল নামাজের জায়গা না হয়ে কিভাবে সমাজ সংস্কারের কেন্দ্র বানাতে পারি, আপনার পরামর্শ দিক নির্দেশনা কামনা করছি। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে মসজিদের ইমাম খতিবদের জন্য একটা প্ল্যান তৈরি করেছি, যেটা খুব শীঘ্রই আমরা ঘোষণা করব। এবং সেখানে মসজিদের ইমাম খতিবদেরকে মসজিদের নামাজের বাইরেও সামাজিক নানাবিধ কাজের মাধ্যমে তাদেরকে সংযুক্ত করা এবং মসজিদকে সমাজের কল্যাণের কেন্দ্রবিন্দুতে পরিণত করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো ইনশা আল্লাহ তাআলা। আমি আশা করছি যে খুব শীঘ্রই সেই ঘোষণা আমরা দিতে পারবো, আপনি তখন সেটিকে অনুসরণ করতে পারেন। আমরা আপাতত আপনাকে যে পরামর্শটা দিতে পারি সেটি হলো যে মসজিদে নানাবিধ কল্যাণমূলক কাজ, সামাজিক কাজের উদ্যোগ নেওয়া যেতে পারে। যেমন মসজিদের আশপাশটাকে পরিচ্ছন্ন করা, পরিবেশটাকে সুরক্ষিত রাখা। এই যে এখন চতুর্দিকে ডেঙ্গু মশার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, এই সময়টাতে পরিচ্ছন্নতা অভিযান চালানো, কোথাও পানি জমে থাকলে সেটা আপনার পরিচ্ছন্ন করার জন্য সামাজিক ভলান্টিয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে। এর বাইরে পরিবারগুলোতে যে কলহ হয়ে থাকে, দাম্পত্য কলহটা দূর করার জন্য কাউন্সেলিংয়ের প্রোগ্রাম উদ্যোগ নেওয়া যেতে পারে। খতিব সাহেব, ইমাম সাহেবরা ঘরে ঘরে গিয়ে মানুষকে সার্ভিস দিতে পারেন। দারিদ্র্য বিমোচনমূলক নানা উদ্যোগ হতে পারে। এই সমস্ত উদ্যোগগুলো নিয়ে আমরা মসজিদকে প্রকৃত অর্থেই একটি সামাজিক প্রতিষ্ঠানে রূপ দিতে পারি। কেচ সুরাইয়া রিমি আপনি লিখেছেন, 4 রাকাত ফরজ নামাজের ক্ষেত্রে 2 রাকাত পড়ার পর তাশাহুদ না পড়ে দাঁড়িয়ে পড়লে করণীয় কি? সাউসেজদা করলে কি নামাজ হবে? উত্তর হলো হ্যাঁ, সাউসেজদা করলে নামাজ হয়ে যাবে। আপনার 2 রাকাত ফরজ 4 রাকাত নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে বসাটা আপনার জন্য ওয়াজিব ছিল, সে ওয়াজিব তরক হয়েছে দাঁড়িয়ে যাওয়াতে, তাতে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে না। শেষে সেজদা সাউ দিলে নামাজ বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আপনার এই বছরের হজের অভিজ্ঞতা সম্পর্কে জানাবেন। আগামী বছর হজ করার নিয়ত করেছি, আপনার অভিজ্ঞতার আলোকে জানাবেন কীভাবে প্রস্তুতি নিতে পারি। এবছর হজের অভিজ্ঞতা খুবই ভালো আলহামদুলিল্লাহ। বাংলাদেশ পাহাড় তো বটেই, এর বাইরেও সৌদি পাহাড় যেটা মূল, সেখানে আলহামদুলিল্লাহ এবছর হজের কার্যক্রম বেশিরভাগ মানুষের কাছেই বেশ পছন্দ হয়েছে। অন্য যে কোনো বছরের তুলনায় সেখানকার এবারের ব্যবস্থাপনা বেশ ভালো ছিল। আমরা আশা করব সেটাকে উত্তরোত্তর তারা বৃদ্ধি করবেন এবং তারা হজযাত্রীদের হজকে আসান এবং সহজতর করবার জন্য নানাবিধ উদ্যোগ নেবেন। এর পাশাপাশি আগামী বছর আপনি যেহেতু হজে যাওয়ার নিয়ত করেছেন, আপনাকে আমার পরামর্শ থাকবে খুব ভালো করে একাধিকবার বিভিন্ন জায়গা থেকে আপনি ট্রেনিং নেওয়ার চেষ্টা করবেন। যত বেশি প্রশিক্ষণ গ্রহণ করবেন, তত বেশি হজ আপনার জন্য সহজতর হবে, তত বেশি হজের ইবাদত আপনি করে আল্লাহর কাছে বেশি সবের ভাগিদার হতে পারবেন, হজকে অর্থবহ করতে পারবেন। এই জিনিসটা আমাদের অনেক হাজি সাহেবরা করেন না। সব রকমের প্রস্তুতি নেন, কিন্তু হজের আগে সঠিক গাইডলাইন নেওয়ার জন্য যে প্রশিক্ষণ প্রয়োজন, সেই প্রপার প্রশিক্ষণ অনেকে নিচ্ছেন না। এটা ভুল। তো আমি আপনাকে অনুরোধ করবো সেই কাজটি করার জন্য। মাদি হাসান আপনি লিখেছেন, করোনার নতুন ভেরিয়েন্ট চলে এসেছে, দায়িত্বশীল আলেম হিসেবে জনগণকে কি পরামর্শ দিবেন? একজন মুসলমান সবসময় সতর্ক থাকবে। আমরা অবশ্যই মানুষকে বলবো যে সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করতে হবে। তবে অহেতুক নানা রকমের আতঙ্ক সৃষ্টি করে মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করা এবং বৈশ্বিক কোনো চক্রান্তের ফাঁদে পা দেওয়ার মতো কাজ যেন আমরা না করি, সে ব্যাপারে আমাদের দায়িত্বশীলরা অবশ্যই ভূমিকা রাখবেন। আমরা শুধু এটুকু বলবো, যেটি আমাদের সমাজের জন্য ক্ষতিকর সেটি থেকে আমরা বেঁচে থাকব। নিজের জন্য বা সমাজের জন্য ক্ষতিকর কোনো কিছু করা আমাদের জন্য জায়েজ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আল্লাহ তাআলা আইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো সেজন্য আমাদের আত্মরক্ষার জন্য সচেতনতামূলক প্রচেষ্টা আমাদের থাকতে হবে, সেটি রাখবার জন্য আমরা আহ্বান করব। সেই সাথে যেটি বললাম যে মানুষকে অহেতুক প্যানিক করে দেওয়ার মতো আপনার নানা রকম চাল, নানা রকম ষড়যন্ত্র পৃথিবীতে নানা সময় হয়েছে, সেরকম কোনো কিছু যেন না হয়, সেদিকটা আমাদের যথাযথ কর্তৃপক্ষের দেখার দায়িত্ব।
যুদ্ধের সময় মুসলিম যোদ্ধাদেরকে ইসলাম কী কী বিষয় লক্ষ্য রাখার নির্দেশনা দিয়ে থাকে? যে কোনো যুদ্ধে একজন মুসলিম যখন অংশগ্রহণ করবেন, তার প্রথম আল্লাহর এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে প্রথম নির্দেশনা তার প্রতি যে এই যুদ্ধ হবে আল্লাহর খাতিরে। এটা কোনো জাতীয়তাবাদের চেতনা থেকে বা এটা কোনো অঞ্চলের প্রতি শুধুমাত্র আপনার কমিটমেন্টের জায়গা থেকে হবে না, বা অন্য কোনো উদ্দেশ্য হবে না। যুদ্ধ হবেই এই জন্য যে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই এবং যুদ্ধের মাধ্যমে আল্লাহর কালিমাকে, আল্লাহর পতাকাকে, এটাকে বুলন্দ করতে চাই, জুলুমের পতন ঘটাতে চাই, কিন্তু তার বিনিময় চাই আল্লাহ তাআলার কাছে। এটি হবে একজন মুসলিমের যে কোনো যুদ্ধের ক্ষেত্রে সর্বপ্রথম আপনার লক্ষণীয় বিষয়। সেটি যদি না থাকে তাহলে এটি ইবাদত হিসেবেই গণ্য হবে না। এখানে জীবনদানটাই আল্লাহ তাআলার কাছে শাহাদ হিসেবে গণ্য হবে না। এটি আমাদের মাথায় রাখতে হবে। আর যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কালিমাকে বুলন্দ করবার জন্য কিংবা জুলুমকে প্রতিহত করবার জন্য আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায়, বিনিময় পাওয়ার আশায় আমরা যুদ্ধ করি, তাহলে সেটি ইবাদতে পরিগণিত হবে, সেই জীবনদানটা শাহাদাতের জীবনদান হবে। এর বাইরে যে কোনো যুদ্ধের ক্ষেত্রেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমন কিছু নির্দেশনা আছে। এর ভিতরে একটা হলো যে তিনি আমাদেরকে যুদ্ধক্ষেত্রেও অমানবিক আচরণ করতে নিষেধ করেন, পৈশাচিক আনন্দ উল্লাস করতে নিষেধ করেন, এবং প্রতিপক্ষের কোনো মানুষ মারা গেলে তার লাশ নিয়ে পৈশাচিক আনন্দ করা, সেখানে কাটাছেঁড়া করা, সেটাকে টুকরা বিটুকরা করা, কিংবা সেটাকে নিয়ে সেখানে বিকৃত করা, এগুলো সবগুলোই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। তার পাশাপাশি নারী এবং শিশু, বৃদ্ধ এবং বিভিন্ন উপাসনালয়ে উপাসনারত মানুষদেরকে হত্যা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অতএব সে সমস্ত নিষেধাজ্ঞাগুলোকে মেনে একজন মানুষকে রণাঙ্গনে কাজ করতে হবে যদি তিনি মুসলিম হয়ে থাকেন। এরপরে মুশফিকা জাহান মিখা, আপনি এআইডি থেকে লিখেছেন, সাউন্ড বক্স বা হেডফোন, এয়ারফোন বিক্রি করা জায়েজ আছে কিনা? হ্যাঁ, এটি জায়েজ আছে, এটি না জায়েজ হওয়ার কোনো কারণ নেই। কারণ এটা দিয়ে আপনি শুনবেন, কি শুনবেন সেটা তো আপনার ব্যাপার, বা যিনি কিনবেন তার ব্যাপার। সো এটা কেনা বেচার মৌলিকভাবে কোনো না জায়েজ বিষয় না, কারণ এটা মূলগতভাবে কোনো হারাম কাজের জন্যই ব্যবহার হয়েছে, ব্যাপারটা সেরকম না। আমার বাড়ির সিঁড়ি ও করিডোরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি, এটা নিরাপত্তা বিধানের সহায়ক, তবে এ নিয়ে আমি একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। এটা প্রাইভেসি লঙ্ঘন বলে পরিগণিত হবে কি না, সমাধান জানিয়ে দুশ্চিন্তামুক্ত করবেন প্লিজ। আপনার বাড়ি কিংবা অফিস আদালত এর করিডোর ইত্যাদিতে সিসি ক্যামেরা লাগানো এটা মৌলিকভাবে জায়েজ আছে, কারণ এটা মানুষের প্রাইভেট কোনো জায়গা নয় যে একজন মানুষের একান্ত ব্যক্তিগত মুহূর্ত এখানে থাকে, এরকম না। এটা যেহেতু পাবলিক প্লেসের মতোই সবার চলাচলের জায়গা, বিধায় এখানে সিসি ক্যামেরা থাকাটা দর্শনীয় নয়। তবে একান্ত প্রাইভেট মুহূর্ত মানুষ যে সমস্ত জায়গাগুলোতে কাটায়, যে সমস্ত জায়গাগুলোতে মানুষের ব্যক্তিগত আপনার মুহূর্তগুলো অতিবাহিত করে, সেখানে সিসি ক্যামেরা লাগানো জায়েজ হবে না।